নৌকার সাথে থাকবো, নাঙ্গলের সাথে থাকবো, ধানের শীষের সাথে থাকবো, ওই জাসদের সাথে থাকবো, কারোর সাথে থাকবো না। একজনের সাথে থাকবো, যারা কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে চায়। ঠিক কিনা? দুহাত তুলে বলার কথা, ঠিক কিনা? আল্লাহ বলছে নূহ নবীর কিস্তির চড়েছিল আমার প্রিয় বান্দারা, আর বাংলার নৌকায় চড়েছিল ওই ইন্ডিয়ানের দালালেরা। আল্লাহ বলছে নূহুর নৌকায় চড়া ব্যক্তিদেরকে আমি নিরাপত্তা দিয়েছি, তাদেরকে বাঁচিয়ে দিয়েছি, কিন্তু ইন্ডিয়ার দালালদেরকে আমি নিরাপত্তা দেইনি। বিসিয়ে হারিয়েছে, মামলা খেয়েছে, দাঁড়িয়ে এসেছে, তারপরে তাদেরকে বাঁচতে দেইনি। কথা বলতে হবে, ঠিক কিনা? কথা বলা, ঠিক কিনা? তোমার নৌকার পাল ছিঁড়েছে তুমি তো জানো না, তোমার নৌকার পাল ছিঁড়েছে তুমি তো জানো না, লগি বৈঠা ভেঙ্গে গেছে, খবর তো রাখো না বুবু গো। ও তুমি কেমন নৌকার মাঝি, এখন তো আর নৌকা চলে না। ঠিক না? মুসলমানদেরকে হত্যা করতে হবে, তারা সারা পৃথিবী এক হলেও আমাদের এই যে মুসলমানদেরকে ধ্বংস করা সম্ভব হবে। ওরা বলছে তোমাদেরকে পেঁয়াজ দিব না, তোমাদেরকে আলু দিব না, কিন্তু ওই নাদানের বাচ্চারা জানে না মুসলমানেরা রমজানের 1 মাস না খেয়ে থাকা জাতি। ঠিক কিনা বলে? 1 মাস যেই জাতি না খেয়ে থাকতে পারে, ওই জাতিকে আলু আর পেঁয়াজের ভয় দেখায় লাভ আছে? পিছনের ভাইরা কি আপনারা কি ইন্ডিয়ার দালাল নাকি? আওয়াজ দেন নাকি? লাভ আছে? কোনো লাভ নাই। দাদা বাবুদের চান্দি গরম, কারণ বাংলাদেশটা এখন উলামায়ে কিরাম আর দাড়ি টুপিওয়ালাদের দখলে। ঠিক কিনা? জোরে কও, ঠিক কিনা? আরব খানের ভাষণ, শেখ মুজিবের শাসন, ওই কি বলে আপনার রংপুরের এরশাদ চাচার চালমাটাল, একদম বাগডুম ঘোড়ার ডুম দেখা শেষ, সামনে দাড়ি টুপিওয়ালাদের বাংলাদেশ। ঠিক কিনা? কোরআন ওনাদের বাংলাদেশ। কথা বলে, ঠিক কিনা? এতে কোনো সন্দেহ আছে? সন্দেহ আছে? আপনারা কি আমার উপরে অ্যাটাক করবেন নাকি? মাহফিল থেকে নামার পরে গ্রেফতার করবে? ওই দিন কি আর আছে? ওই দিন আর নেই। আমার মরণের কত দিন বাকি, জোরে কথা বলতে হবে, ঠিক কিনা? আমাদের মরণের কয়দিন বাকি আছে আমরা কি কেউ জানি? জোরে বলতে হবে, জানি? তাই আমার সাথে বলেন, বলেন মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। আজরাইল আসিয়া যখন হাতে দিবে দড়ি, তখন আমার মন ভয় করবে ছুটা ছুটি, আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। কাজটা কার? পৃথিবী কার? বাংলাদেশ কার? কিন্তু একদল কয় আসমান জমিন আল্লাহর হইতে পারে, বাংলাদেশ আমাদের, আমাদের হাতে দাও, আমরা গিলা খাই। আছে না নাই? কথা বলেন। একদল পালায়া গেছে বর্ডারের ওই পার, আর একদল এখনো আছে। ওরা কয় হুজুরদের দরকার নেই, আমাদেরকে দাও, আমরা গিলা খায়া ফেলাবো দেশকে। আছে না নাই? জোরে কথা বলতে হবে, আছে না নাই? আমরা যে জুলুম অসহ্য হয়ে আমরা যাদেরকে তাড়িয়ে বাংলাদেশের বর্ডারের ওই পার দিছি, এই পাসপোর্ট আর ভিসা ছাড়া, ওই সমস্ত জুলুম বাংলাদেশে চলুক, আমরা কি কেউ চাই? জোরে কথা বলতে হবে, চাই? আমরা তা চাই না। আমার সাথে একমত আছেন তো ইনশাআল্লাহ? আসুন আলোচনায় চলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলে, জমানের মানুষ তোমরা ভালো করে শুনে রাখো, পৃথিবীর জমিনে মানুষ যে পরিমাণে অত্যাচার করে, জুলুম করে, যে পরিমাণে মানুষ পাপ করে, আমি আল্লাহ যদি চাই তাকে ধ্বংস করে দিতে পারি, কিন্তু দেই না। মূলত 4টা কারণে। জোরে কথা বলতে হবে, কয় কারণে? পিছনের ভাইরা জোরে বলেন, কয় কারণে? আল্লাহ রাব্বুল আলামিন বলে, লাউলা মাশাইখুর ওয়াশ-শাবাবু খুশা ওয়াল আনআমু রুদ্দা ওয়াল আকফালু রুদ্দা। বুঝেন আর না বুঝেন বলেন আল্লাহু আকবার।
আল্লাহ বলে 4 শ্রেণীর মানুষদের কারণে এত গুনাহ করার পরেও আমি দুনিয়া ধ্বংস করি না। 1 নম্বরে লাউলা মাশাইখুর ক, যারা মুরব্বী মানুষ দুনিয়ায় চলতে পারে না, উঠতে পারে না, বসতে পারে না, কষ্ট হয়, কিন্তু যখন মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ বলে, হাইয়া আলাল ফালাহ বলে, এই শব্দ শোনার পরে বাসগৃহ সব ছেড়ে দিয়া মসজিদে গিয়া যখন নামাজে সুবহান রাব্বিয়াল আলা বলে, সুবহান রাব্বিয়াল আযীম বলে, ওই বৃদ্ধের নামাজের সিজদা দেখে আমার বড় দুনিয়ার প্রতি মায়া বেড়ে যায়। এই জন্য আমি দুনিয়াকে ধ্বংস করি না। সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন। তাহলে সমাজে মুরব্বীদের সম্মান আছে না নাই? সম্মান দেওয়ার দরকার আছে না নাই? হাদিসে আসছে 3 শ্রেণীর মানুষকে যদি সম্মান করেন স্বয়ং আল্লাহকে সম্মান করা হয়। সংক্ষেপে বলছি, 1 নম্বরে মুরব্বী, 2 নম্বরে উলামায়ে কিরাম, 3 নম্বরে ন্যায়পরায়ণ বাদশা। আমাদের সমাজের ভিতরে মুরব্বী মানুষ আছে না নাই? আরে কথা বলতে হবে, আছে না নয়? আমাদের সমাজের ভিতরে উলামায়ে কিরাম, হাফেজ, আলেম আছে না নাই? কিন্তু বিগত 16টা বছর হয়ে গেল, ন্যায়পরায়ণ বাদশা কি ছিল? ছিল ছিল ভাইরা আমার, বন্ধুরা আমার। 2 নম্বরে ওই ধরনের মানুষদের দিকে তাকাইলে আল্লাহ দুনিয়া ধ্বংস করে না। ওয়াশাবাবু খুশা, যারা দুনিয়ার ভিতরে যুবক, এই যুবকেরা ইসলামিক আনন্দ কনসার্ট করে, ইসলামিক এই আলোচনার মাজমা তৈরি করে, আর মন চাইলেই গুনাহ করতে মন চায়, সে গুনাহ করতে পারতো। এই ডিজিটাল জমানায় গুনাহ করা যুবকদের কাছে সহজ কথা, বলেন ঠিক কিনা? কিন্তু তারা গুনাহ না করে এইরকম ইসলামিক জলসা উপহার দেয়। আল্লাহ বলে, এই যুবকগুলো যখন আজান শুনে মসজিদে যায়, তারা যখন সিজদা দেয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের সিজদার দিকে তাকাইলে দুনিয়ার প্রতি মায়া বেড়ে যায়, আমি দুনিয়া ধ্বংস করি না। 3 নম্বরে ওই ধরনের মানুষ, ওয়াল আনআমুর উদ্দা ওয়াল আতফালুর উদ্দা, দুনিয়াতে কিছু ছোট ছোট সন্তান আছে যাদের এখন আমল নামা শুরু হয় নাই, 7 বছরের পর থেকে যত আছে, 1 বছর 2 দিন 4 দিন বয়সের যে বাচ্চাগুলো আছে, এদের দিকে তাকাইলে আল্লাহ দুনিয়া ধ্বংস করে না। কারণ গুনাহ করেছে মা, বাবা, আত্মীয় স্বজন, কিন্তু ওই ছোট্ট নাবালিক বাচ্চা গুনাহ করে নাই, তাদের দিকে তাকাইলে আল্লাহর দুনিয়ার প্রতি মায়া বেড়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। 4 নম্বরে ওই ধরনের ব্যক্তি যারা দুনিয়াতে গবাদি পশু পালন করে, তাদের দিকে তাকাইলে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াকে ধ্বংস করে না। কারণ গুনাহ করছে বনি আদম, গুনাহ করেছে মানুষ, পশুরা গুনাহ করে নাই। এই জন্য পশুদের দিকে তাকাইয়া আল্লাহ দুনিয়ার হায়াত বাড়ায় দেয়। বলেন সুবহানাল্লাহ। পশুর জন্য আল্লাহ দুনিয়ার হায়াত বাড়ায় দেয়, কিন্তু মানুষ নামক আনআম আছে যারা, এই মানুষগুলো পশুর মতো যখন আচরণ করে তখনই দুনিয়ার হায়াত তুমি আসে। ঠিক কিনা? জোরে কথা বলে। যে হায়ান জানোয়ারেরা ক্ষমতা পাওয়ার পরে কি আলেম, কে হাজি, কে মুফতি, কে হাফেজ, এগুলো দেখে না। দাড়িয়া টুপি দেখলে যে জালেমগুলো, তাদের নামে শিবির আর মৌলবাদের ট্যাগ লাগায় মামলা দিয়ে জেলে নেয়। এরাই হলো এই জমানার শ্রেষ্ঠ জালেম। ঠিক কিনা কথা বলে? আমরা বিগত 16 বছরে এই ধরনের জালেম দেখছি কিনা? কথা বলে। আর জোরে কথা বলেন, দেখছি কিনা? তারা কি আছে? তারা কি আছে? আজকে তারা নাই, দূরীভূত করে দিয়েছেন কে? জোরে কথা বলতে হবে, কে? আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আলোচনা কি চলবে আপনাদের সামনে? জোরে কথা বলেন, চলবে? আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ বলে, শারআ লাকুম মিনাদ দীনি মা ওয়াসা বিহি নূহা ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা। ও দুনিয়ার মানুষ, তোমাদের উপরে আমি ইসলামের ওই সব হুকুমগুলি আমি ওয়াজিব করে দিয়েছি, দায়িত্ব দিয়েছি, ওইগুলা তোমরা মানবা। এই দায়িত্ব শুধু তোমাদেরকে দিয়েছি তাই নয়, নূহা, এখানে বুঝতে হবে নূহ নবীর নাম বলছেন। কেন নাম বললেন? নূহ পয়গম্বর দুনিয়াতে সেরকম কোরআনের দাওয়াত দিছে কি দেয়নি? এই পাশের মানুষগুলো কথা কন না, কে দেয় কি দেয় না? মুসা নবী দাওয়াত দিলেন, কেউ মানলো না। সংক্ষেপে বলছি, যখন নবীকে অত্যাচার করা শুরু করলো, নবী বলল, ক্বালা নূহুর রাব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। আল্লাহ, এই জালিম গোষ্ঠী আমার কথা মানে না, বরং আমাকে আঘাত করে, কাজেই তাদেরকে ধ্বংস করে দেন। আল্লাহ বলল, তোমার দোয়া কবুল। সুবহানাল্লাহ। আর সুবহানাল্লাহ।
আলেম ওলামা হাফেজ কারি হাজী যারা আছেন এদের দোয়া কবুল করেন কে? নবীদের দোয়া কবুল করে কে? কিন্তু বিগত দিনে ক্ষমতার মসনদে থাকা কিছু এমপি আর মন্ত্রী মনে করছে এদের হাত ভেঙে দিব, পাও ভেঙে দিব, চোখ তুলে নিব ডিবিতে নিয়ে, এদের দোয়া বুঝি কবুল হবে না। আল্লাহ বলছে এদের সাথে পাল্লা দিস না, কারণ এদের সাথে আছি আমি। জোরে বলেন কে? কথা বলতে হবে কে? কাজেই সাময়িকভাবে অত্যাচার করেও স্থায়ীভাবে আল্লাহ এই এদের বদদোয়ার কারণে ক্ষমতার মসনদ থেকে নামিয়ে দিল্লির বউ বানায় পাঠিয়ে দিয়েছে, ঠিক কিনা? আল্লাহ বলছেন নূহ নবী যখন দোয়া করলো, ক্বালা নূহুর রাব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, আল্লাহ তুমি কাফের সম্প্রদায়কে ধ্বংস করে দাও। আল্লাহ বলছে নৌকা বানাও, নৌকা বানালেন। নৌকার উপরে বলছে আল্লাহ রাব্বুল আলামিন যারা ঈমান এনেছে তাদেরকে তোলো, আর যারা ঈমান আনে নাই তাদেরকে আমি প্লাবন দিয়ে ধ্বংস করে দিব। কথা ঠিক কিনা? যারা কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা প্লাবন দিলেন, সবাই মরে ভূত হয়ে গেল। নৌকার ভিতরে যারা ছিল আল্লাহ তাদেরকে বাঁচায়া দিল। কথা হলো এই বাংলায় যারা বিগত 16 বছর নৌকা চড়ে ওই নূহ নবীর কিস্তির সাথে তুলনা করেছিল, আল্লাহ বলছে নূহ নবীর কিস্তির চড়েছিল আমার প্রিয় বান্দারা, আর বাংলার নৌকায় চড়েছিল ওই ইন্ডিয়ানের দালালেরা। আল্লাহ বলছে নূহুর নৌকায় চড়া ব্যক্তিদেরকে আমি নিরাপত্তা দিয়েছি, তাদেরকে বাঁচিয়ে দিয়েছি, কিন্তু ইন্ডিয়ার দালালদেরকে আমি নিরাপত্তা দেইনি। বিসিয়ে হারিয়েছে, মামলা খেয়েছে, দাঁড়িয়ে এসেছে, তারপরে তাদেরকে বাঁচতে দেইনি। কথা বলতে পারি কিনা? তোমার নৌকার পাল ছিঁড়েছে তুমি তো জানো না, তোমার নৌকার পাল ছিঁড়েছে তুমি তো জানো না, লগি বৈঠা ভেঙ্গে গেছে, খবর তো রাখো না বুবু গো, ও তুমি কেমন নৌকার মাঝি, এখন তো আর নৌকা চলে না। ঠিক না? মুসলমানদেরকে হত্যা করতে হবে, তারা সারা পৃথিবী এক হলেও আমাদের এই যে মুসলমানদেরকে ধ্বংস করা সম্ভব হবে। ওরা বলছে তোমাদেরকে পেঁয়াজ দিব না, তোমাদেরকে আলু দিব না, কিন্তু ওই নাদানের বাচ্চারা জানে না মুসলমানেরা রমজানের 1 মাস না খেয়ে থাকা জাতি। ঠিক কিনা বলে? 1 মাস যেই জাতি না খেয়ে থাকতে পারে ওই জাতিকে আলু আর পেঁয়াজের ভয় দেখায় লাভ আছে? পিছনের ভাইরা কি আপনারা কি ইন্ডিয়ার দালাল নাকি? আওয়াজ দেন নাকি? লাভ আছে? কোনো লাভ নাই। দাদা বাবুদের চান্দি গরম, কারণ বাংলাদেশটা এখন উলামায়ে কিরাম আর দাড়ি টুপিওয়ালাদের দখলে। ঠিক কিনা? ঠিক কিনা? আরব খানের ভাষণ, শেখ মুজিবের শাসন, ওই কি বলে আপনার রংপুরের এরশাদ চাচার চালমাটাল, একদম বাগডুম ঘোড়ার ডুম দেখা শেষ, সামনে দাড়ি টুপিওয়ালাদের বাংলাদেশ। ঠিক কিনা? কোরআন ওনাদের বাংলাদেশ। কথা বলে ঠিক কিনা? এতে কোনো সন্দেহ আছে? সন্দেহ আছে? আপনারা কি আমার উপরে অ্যাটাক করবেন নাকি? মাহফিল থেকে নামার পরে গ্রেফতার করবে? ওই দিন কি আর আছে? ওই দিন আর নেই। ভাইরা আমার, বন্ধুরা আমার, গভীর মনোযোগ দিতে হবে। আল্লাহ বলছে কেউ যদি 4টা কাজ করে, 4টা কাজের বদলতে আমি আল্লাহ তাকে জান্নাত দিব। বলেন সুবহানাল্লাহ। কয়টা কাজ? জোরে কোন কয়টা? তার আগে যারা দাঁড়ায় আছে ওদের সাথে 2 মিনিটের ওয়াজ করে আসি, একটু সুযোগ দিবেন? আবু বকরের বাড়ি কোথায়? মক্কায়। কোথায়? আবু জাহেলের বাড়িও মক্কায়। সারা পৃথিবী থেকে যে হাজিরা হজ করতে গিয়েছে প্রত্যেকটা হাজি, আমি নিজেও গিয়েছি, আমি নিজেও হজ করেছি। বাইতুল্লাহ তোয়াবের পরে মাকামে ইব্রাহিম, তারপর থেকে একটু দূরে গেলে সাফা মারওয়া, সাফা মারওয়া সাই শেষে আর 2 মিনিট হাঁটলে আবু জাহেলের বাড়ি 6 তালা। জোরে বলেন কয় তালা? কার বাড়ি? কথা কয় না বাড়ি। কার বাড়ি? কয় তালা? সব হাজি ওইখানে গিয়া কয় আমি পায়খানা করব। যদি পায়খানা না হয়, আগের আজ থেকে 15 বছর আগে তেল বিক্রি হইতো সরিষার তেল ছটাক হিসাবে। ঠিক কিনা? ছটাক হিসাবে হইতো না? হাজি ছটাক, 100 টাকা। এই হাজির পায়খানা না হইলে আল্লাহ কয়, আল্লাহ অন্তত পক্ষে আবু জাহেলের বাড়িতে আমার 100 টাকা হইলেও পায়খানা বার করে দাও। কয় কি কয় না?
আমিও বলেছি। এক পর্যায়ে দোয়া করেও কাম হইল না। ওখানে দুই ধরনের পানি পাওয়া যায়, ঠান্ডা গরম। গরমটা মারিয়ে দিলাম অফিসে। কোথায় মারলাম? গরম পানি অফিসে মারার সাথেই দেখি রাস্তা ক্লিয়ার হলো। অন্তত পক্ষে 100 টাকা হলেও আমি হাগিয়ে থুয়ে আইছি আবু জাহেলের বাড়ি। আর সাথেই আবু বকর সারা পৃথিবীর জমিনে যদি 5টা ইউনিভার্সিটি থাকে, তার মধ্যে একটা হচ্ছে মদিনা ইউনিভার্সিটি। কি ভার্সিটি? সেই মদিনা ইউনিভার্সিটি হচ্ছে আবু বকরের বাড়িতে। জোরে কোন সুবহানাল্লাহ। ইস্তাগফিরু ফীহি মিন 40 সাল। নবী বলছে কেউ যদি 4টা কাজ করে, আমি রাসূল যে জান্নাতে থাকবো সেও ওই জান্নাতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। এক নম্বরে সাহাবাদেরকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এক নম্বরে কি কাজ করতে হবে? আল্লাহর নবী বলছেন কালিমাতুন শাজারতুন কা তাইয়্যিবা, যারা বেশি বেশি কালেমা পড়বে আমি আল্লাহ তাদেরকে জান্নাতে, আমি আল্লাহর নবী আল্লাহর জান্নাতে নিয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। কি পড়তে হবে? এক নম্বরে কি পড়তে হবে? কি পড়তে হবে? ফেরাউনের কাছে একদিন নোটিশ আসলো, ফেরাউনের ব্যাপারে অফার আসলো। তৎকালীন সময়ের পয়গম্বর মুসার কাছে। মুসা পয়গম্বর এবার অফার নিয়ে যা ফেরাউনকে বলল, মিশরের সম্রাট ফেরাউন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে 4টা অফার দিছে। তুমি যদি এই একটা কাজ করো, আল্লাহ তোমাকে 4টা অফার দিবে। মুসা বললেন কি সেই অফারগুলো বলো? তুমি যদি কালেমা পড়ো, 1 নম্বরে যেটা পাবা সেটা হলো তোমার দুনিয়াতে কোনোদিন ক্ষমতা হারাবে না। কি হারাবে না? 2 নম্বরে তুমি যদি কালেমা পড়ো তাহলে তুমি কোনোদিনও অসুস্থ হবে না। 3 নম্বরে তুমি যদি কালেমা পড়ো, এই যে তুমি দুনিয়াতে বেঁচে আছো, কোনোদিন তুমি মৃত্যুবরণ করবে না। 4 নম্বরে তুমি যদি কালেমা পড়ো, আল্লাহ রাব্বুল আলামিন তুমি যদি মরতে চাও, মৃত্যুবরণ করার সাথে সাথে আল্লাহ তাআলা তোমাকে জান্নাত দিবে। সুবহানাল্লাহ। কয়টা অফার? তার মধ্যে 1 নম্বরে হয়েছে কিয়ামত পর্যন্ত ক্ষমতা দিবে, ক্ষমতা হারাবে না। এটা ছোট অফার না বড় অফার? এটা কথা কোন ছোট না বড়? আমাদের দেশের ছাতাপাতারা, আমাদের দেশের লেডি ফেরাউনেরা বলেছিল 41 সালের আগে আমরা বাংলার মস্তক থেকে নামবো না। ছাত্ররা কয় দাঁড়া, পিছন থেকে বাস দিব। আর দেওয়ার সাথে সাথে বাপরে বাপ, এত বড় বাস, বিমান টিকিট বাদ দে, ভিসা বাদ দে, স্টার দে, বিমান ঠিক কিনা কত? 41 সালের টাইম আছে। ক্ষমতা দেয় কে? কোন কে? ক্ষমতা নেই কে? আল্লাহ নেই। এতে কোনো সন্দেহ আছে? আল্লাহ সম্মান দেয়, আবার আল্লাহ সম্মান কেড়ে নেয়, বেজ্জতি করে কি করে না? আল্লাহ পারে কি পারে না? এতে কোনো সন্দেহ আছে? ফিরআউন যখন এই সমস্ত অফার শুনলো, বাড়ির ভিতরে যায়, তার স্ত্রী ছিল আসিয়া। মহিলা মা বোনেরা কি এখানে আছে? মহিলা মা বোনেরা গভীর মনোযোগ দেন। ফিরআউনের স্ত্রী আসিয়া, তিনি ছিলেন মুসলমান। ওই আসিয়ার কাছে যখন গেল পরামর্শ করার জন্য, স্বামী যাওয়ার পরে বলছে আসিয়া, মুসা আমাকে এই ব্যাপারে অফার করেছে, এখন কি আমি কালেমা পড়বো? আসিয়া বলছে কোনো কথা নাই, তুমি সাথে সাথে যা কালেমা পড়ো। সে ভাবলো ঠিক আছে, ঘরের বউ যেহেতু বলছে তাহলে দেখি কালেমাটা পড়ি, লাভ হবে। দুনিয়ার যত বড়ই হেটাম নেতা দেখান না কেন, যত বড়ই নেতা দেখান না কেন, মাঠে ময়দানে গরম কথা বলে, বাড়িতে গেলে লেজ গোটায়া কুকুরের মতো যায়। ঠিক কিনা? জোরে কথা কও। ওবায়দুল কাদের বহুবার বলেছে খেলা হবে, কিন্তু ওনার টিমে একটা প্লেয়ারও ছিল না ভাই, একটা প্লেয়ারও ছিল না, কারণ ওনার জীবনে বাচ্চাই হয়নি। কি হয়নি? আচ্ছা, যার দলে লোক নাই ও কি খেলাবার চাইলে পারবে? পারবে। পারবে কিভাবে? ছোটবেলায় আমরা খেলেছিলাম, মাঠও আমার, ক্রিকেটও আমার, ব্যাটও আমার, বলও আমার। কথা হলো আমি আউট হইলে আম্পায়ার আউট দেওয়া পাবো না, কারণ মাঠ কার? মাঠ কার? ব্যাট কার? বল কার? স্টাম্প কার? আমাকে আউট দিব তো একেবারে শেষ করে ফেলামো, খবরদার আউট দিব না। এই ধরনের মাঠ নিয়ে ওবায়দুল কাদের খেলতে চাইছিল, পারছে। জোরে কোন পারছে? এই জালেমদের শক্তি বড় দুর্বল, এরা পারবে? পারবে? ওবায়দুল কাদের যখন ওই রাজধানীতে বক্তব্য দিচ্ছিল, খেলা হবে, রাত্রে যখন বউর কাছে গেছে,
কয় কি বাবা তুমি নাকি খেলবা, অবস্থা এমন কেন, হাঁটতে পারতেছো না, তোমার খেলার দরকার নাই, তুমি ওই খাটে আমি এই খাটে, দুই খাটে থাকলে খেলা হয়, কথা কন না কেবারে। লাস্টে ছাত্ররা কই তুই মাঠেও পারিস না খাটেও পারিস না, যা তোর দেশেই জায়গা নাই, কই আছে তাও কেউ জানে না ভাই, ফাউল করছে এ প্লেয়ার ফাউল, ঠিক কিনা কথা কয়? কাজে 41 সাল পর্যন্ত তারা চাইলেও থাকতে পারে নাই, ঠিক কিনা বলে? থাকবে 41 নয় 41,000 বছর থাকতে পারবে। এই বদরের ইতিহাস যারা রচনা করেছে, খন্দকের ইতিহাস যারা রচনা করেছে, হুদাইবিয়া, তারপরে যত যুদ্ধ আছে সব যুদ্ধে যারা অল্প সদস্য নিয়ে বিজয় লাভ করেছে, তারাই জমানার পর জমানা, যুগের পর যুগ সারা পৃথিবী শাসন করেছে, ঠিক কিনা বলে? ইন্ডিয়াওয়ালারা লাফাচ্ছে, এরা জানে না 200 বছর পর্যন্ত মুসলমানেরাই দেশ শাসন করছে, ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, রাগ হচ্ছেন নাকি? ফেরাউন যখন বলল আসিয়ারে আমি কি কালেমা পড়বো, আসিয়া বলছে ঠিক আছে পড়ো। মুসা পয়গম্বর বলছে তুমি সবার কাছে পরামর্শ করতে পারবা ফেরাউন রে, তবে তোমার একজন বন্ধু আছে, তার কাছে তুমি কখনোই যাবা না, তার কাছে তুমি যাবা না। বল তার কি, তার নাম কি? বল তার নাম হামান। ফেরাউনের বন্ধুর নাম কি? হামান। এবার ফেরাউন ঠিক আছে গেলাম না, রাস্তার মধ্যে আসা কয় যার সাথে জীবন পার করলাম তার সাথে যদি 1 মিনিট পরামর্শ না করে মুসলমান হয়ে যায়, এটা কি হয়? হতে পারে না। বুদ্ধি শয়তান কয় পাগলা ফেরাউন তুই কি মনে করছিস, যা রে হামানের কাছে 1 মিনিট জাস্ট। ফেরাউন চলে গেল হামানের বাড়িতে, যাওয়ার পরে হামানকে বলছে ও প্রধানমন্ত্রী হামান চলে আয়, আজকে পরামর্শ আছে। বলে কি পরামর্শ? সবার ভিতরে এরকম করে বসছে, কয় পরামর্শ হলো আমি মুসলমান হব, কালেমা পড়বো। হামান লাভ দিয়ে উঠে কয় কি কথা, তুমি কালেমা পড়বা? না 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 1 মিনিট অপেক্ষা করো। হামান চলে গেল বাসার ভিতরে, যাওয়ার পরে ঘরের ভিতর থেকে খোলা তলোয়ার নিয়ে এসে তিনি ওই ফেরাউনের হাতে দিয়ে বলল আমি সারাটা জিন্দগি ভর যাকে খোদা মেনেছি তিনি আজকে আরেকজনকে খোদা মানবে, অতএব আমি এটা মানতে পারি না, এই তলোয়ার দিয়ে আমি হামানের কল্লা শিরচ্ছেদ করে দাও, তারপরে তুমি খোদা হও। ফেরাউন বলল সর্বনাশ, এত বড় ভক্তদার পাওয়া যায় না, যিনি কথায় কথায় বলে বঙ্গবন্ধুর কন্যা, যিনি কথায় কথায় কয় জাতির জনক, যিনি কথায় কথায় কয় বাংলার রূপকার, যিনি কথায় কথায় কয় কৌমির জননী, এত বড় তেল বাসার তো পাওয়া যায় না। কাজেই দেখি এর কথা না মেনে থাকা যাবে না। যেহেতু হামান আমাকে খোদা মানতে চায়, খোদা ছাড়তে চায় না, অতএব আমি এত বড় ভক্ত ছাড়া কালেমা পড়ব না। জোরে বলেন না নাউজুবিল্লাহ। এরকম তেলবাজ বন্ধু আমাদের জীবনের কল্যাণ আনবে না অকল্যাণ বয়ে আনবে? অকল্যাণ। আজকে যারা মাহফিল শুনতে আসছে অনেক বন্ধু 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 ক্লিয়া যায় মেলা কয় আয় ফুসকা খায়, কে রে বেটি চলে আসছে তুই বুঝিস না, ফুসকা খাবার কাছে বন্ধু ক্লিয়া। এই বন্ধু হলো ফেরাউনের মতো বন্ধু, ঠিক কিনা? এই জাতীয় বন্ধু আমাদের রাখা যাবে? তারপরে তিনি কালেমা পড়লো না, চিরস্থায়ীভাবে জাহান্নামী হলো, কথা ঠিক কিনা? জোরে কোন কথা ঠিক কিনা? সংক্ষেপে বলছি, বিরক্ত হচ্ছেন? যেহেতু এক ঝাঁক তরুণ ওলামায়ে কেরাম এখানে কথা বলবে, আমার সময় অল্প, তাই অল্প সময় কথা বলেই যাচ্ছি। বিরক্ত হচ্ছে? আল্লাহ চাইলে কোনো এক ময়দানে যদি ভালো লাগে আপনাদের আসবো ইনশাআল্লাহ। ভাইরা আমার, রাসূলকে প্রশ্ন করল সাহাবারা 3 নাম্বার কি কাজ? আল্লাহর নবী বললেন আয়াতে কারিমা তেলাওয়াত করে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। 2 নম্বরে পয়গম্বর বললেন দুনিয়ার মানুষগুলোর চলতে ফিরতে যখন ভুল হয়ে যাবে সাথে সাথে তওবা করবে কার কাছে? জোরে কোন কার কাছে? আল্লাহর পয়গম্বর এই সবক দিলেন সাহাবাদেরকে ডেকে ডেকে বলছি আইনা আনতা মিনাল ইস্তিগফার ইয়া হুযায়ফা। একজন সাহাবী দাঁড়ায় আছে একটা রাস্তার পাশে, আল্লাহর নবী বললেন হয়তোবা অযথায় দাঁড়ায় আছে, তাকে বললেন আইনা আনতা মিনাল ইস্তিগফার ইয়া হুযায়ফা। হুযায়ফা আমার সাহাবী, শোনো, সময়কে নষ্ট করিও না, যে সময় নষ্ট করতেছো ওই সময়টুকুন কালেমা পড়ো। জোরে বলেন না সুবহানাল্লাহ। মানুষ কালেমা পড়ে মূলত ভুল করার পরে, অন্যায় করার পরে। আমার কথা কি ঠিক আছে? কথাগণ ঠিক আছে? কিন্তু আমাদের দেশের ওই প্রধানমন্ত্রী
যখন আর 20 মিনিটের সময় পাইল না, তখন আমার কি দোষ? কথা কয় না একেবারে। তখন আমার কি দোষ? ওর দোষও খুঁজে পাচ্ছে না। এই তোর দোষ হলো মেজর বজলুল হুদাকে নিজ হাতে জবাই করেছো, ঠিক কিনা? তোর দোষ হলো নিজামীকে ফাঁসি দিয়েছো, এটাই তোর দোষ, ঠিক কিনা? আব্দুল কাদের মোল্লাকে ফাঁসি দিয়েছো, ঠিক কিনা? এই জাতিদেরকে ধ্বংস করেছো দেশ উন্নয়নের নামের কথা বলে, ঠিক কিনা? কথা বলতে হবে। তার দোষ সে চোখে দেখে না, আমরা বারবার দেখাই দিতে চাই, পুলিশে কয় ঠাস ঠাস করে মারা দেবো, ঠিক কিনা? ওই একজন আবার স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে যা কয়, স্যার একটা মারি, ওটা সরে যায় আর 5টা আসে। সুবহানাল্লাহ কইবেন না? ও কয় দেরি করিস না, সেনাবাহিনী ডাক দে। ডাক দিল, সেনাবাহিনীকে ডাক দিল। সেনাবাহিনী মাঠে এসে দেখায়, কাজ করতে পারে না, গুলি দেখাচ্ছে। এই সাবধান, যুবকরা কয় আয় আয় দেখি। আবু সাহিদ বলল আয় কট্টি মারবো, আয় আয় গোলামের বাচ্চা আয়। এই কথা বলার পরে তখন আর পার পাইল না। আবু সাহিদে হত্যা করার পরে ওই গুলিধারী পুলিশ নামক জানোয়ারগুলো, সেনাবাহিনীগুলো ওই গুলি গোটাও ভারতের গুলো তাড়াতাড়ি পার করে দেয় না, ওলা মরবে আমরাও মরবো, ঠিক কিনা? ওই জন্য দেখলাম ওই প্রধানমন্ত্রী যাওয়ার সাথে সাথে গুলি 2-1টা থুইয়াই দরকার, দৌড়ো 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 দৌড়ো, ঠিক কিনা কথা? এই জন্য মুমিনের গুণ হইল 2 নম্বরে ভুল হইলে তওবা করবে কার কাছে? জোরে কোন কার কাছে? ভাইরা আমার, বন্ধুরা আমার, 3 নম্বর যে কাজটি করতে বলেছেন আল্লাহর নবী বললেন, দুনিয়ার মানুষেরা তোমরা শোনো, সব সময় তাসালুন আল্লাহল জান্নাত, জান্নাত চাইতে হবে একজনের কাছে। তিনি কে? জোরে বলেন, জোরে কোন তিনি কে? শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির ওখানে জান্নাত চাইলে পাওয়া যাবে না। এই যে মহাস্থান ঘরে গেলে জান্নাত পাওয়া যাবে না। জান্নাত যদি পেতে চাও, বাংলাদেশ ছাত্র শিবিরে ভর্তি হও, জান্নাতে তুমি যেতেই পারবা। কথা কোন ঠিক কিনা? গোলাম আজম নিজামী সাইদি তোমাদের কেউ না হতে পারে, আমাদের প্রেরণা, আমাদের আলোর আশা। জোরে কথা কোন ঠিক কিনা? তাহলে জান্নাত চাবো কার কাছে? কথা বলতে হবে কার কাছে? আল্লাহর নবী বললেন, ও সাহাবা শুনো, 4 নম্বরে যে কাজ করবা সেটা হলো ওয়াতাউযুনা বিহি মিনান নার। আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবারা তুমি শোনো, 4 নম্বরে যে কাজটি করবা সেইটা হলো জাহান্নাম থেকে মুক্তি চাইবা কার কাছে? জোরে কথা বলতে হবে কার কাছে? তারা মনে করেছিল জাতির পিতা ইব্রাহিমকে বাদ দিয়ে যদি ওখানে মুজিবুরকে বসানো যায়, এই জাতি গোষ্ঠী মুজিবুরের কারণে জান্নাতে যাবে। আল্লাহ বলছে না রে না, তোরা মুজিবকে জাতির পিতা বানাইলি মানে কোরআনের একটা আয়াত অমান্য করলি। মোরা দেখ ওই শেখ মুজিবুরকে বাটাম দিচ্ছে। কথা কন দেখিল, যে বাটাম খাচ্ছে ওকে আবার কাউকে বাটামের আঘাত থেকে বাঁচাতে পারবে? অতএব আমরা জাহান্নাম থেকে মুক্তি চাবো কার কাছে? কথা বলেন কার কাছে? হাদিস বলেছিলাম, 1 মিনিটে বলছি যে আলোচনা আমি গুলা করলাম, এই আলোচনা করার একটা সারমর্ম হচ্ছে একটি হাদিসের মধ্যে বলবো। 1 মিনিটে বলবো, আপনারা কোনো ড্যাম মারলেন বারে, বলবো নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। পৃথিবীর মুসলিম, আল্লাহর নবী বললেন, ওয়াকাল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ফিল ফিতানি তালজামু জামাআতুল মুসলিমিনা ওয়া ইমামাহুম। বুঝেন আর না বুঝেন, চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছেন, জমানার মানুষ তোমরা শোনো, ওই আবু ইউসুফ হুজুর কুড়িগ্রাম থেকে এসে তোমাদের যে বক্তব্য দিয়েছিলাম, একটা মাত্র জিনিস বোঝানোর জন্য, সেইটা হলো রাসূল বলেছেন ফিল ফিতানি তালজামু জামাআতুল মুসলিমিন। যখন দেখবা ফিতনার পর ফিতনা আসবে, জুলুমের পর জুলুম আসবে, তখন তোমরা দলে দলে বিভক্ত হবা না, তখন তোমরা সবাই এক দলের ভিতরে আসবা, এক প্ল্যাটফর্মের ভিতরে আসবা। এক সাহাবী জিজ্ঞাসা করলো, ইলা রাসূলুল্লাহ, যদি এরকম মুসলমানের সংগঠন না থাকে, মুসলমানের দল যদি না থাকে, তাহলে কি করব?
প্রশ্ন শুনছেন? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝালেন, ফাইল্লাম ইয়াকুল্লাহুম জামাআতুন ওয়ালা ইমাম, যদি তোমাদের সামনে এমন কোন সংগঠন না থাকে তাহলে তোমরা কোন দলকেই মানবা না। কথা কার? নবীজির কথা কার? নবীজির। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হইল, বাংলাদেশে রাষ্ট্র চালাইতে পারে এমন কোন দল আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? এখন সেই দলটিকে আপনি কেমনি চিনবেন? বিভিন্ন ধরনের মতাদর্শের লোক হইতে পারেন, থাকতে পারেন। এখানে একটা সুসংবাদ দেই, সেটি হচ্ছে বাংলাদেশে সমস্ত ওলামাইকে এক ঘরানার ভিতরে নিয়ে এসে এক রুমের ভিতরে নিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব সমাবেশ করেছে। ভেদাভেদ ভুলে যাও, ঐক্যমত মানে সব ভুলে যাও, ঐক্য গড়ে তোলো। কারণ বাংলার জমিন মুসলমানের জমিন গড়ে তুলতে হবে, ঠিক কিনা জোরে বলে? এই জন্য সব দল এক হয়েছে, চরমোনাই, হেফাজত সব এক হয়েছে। তাহলে বোঝা যেতে পারে এখান থেকে দেশ চালানোর মতো ক্ষমতা কার আছে। আপনারা বুঝে নেবেন যাদেরকে সবচাইতে রাষ্ট্রীয়ভাবে ফাঁসি দেওয়া হয়েছে, ঠিক কিনা? জোরে কথা কোন, ঠিক কিনা? তাহলে নিঃসন্দেহে বলা যায় তারা হচ্ছে জামায়াতে ইসলাম। আর এই দল না থাকলে আমরা কোন দলের সাথে থাকবো? নৌকার সাথে থাকবো, নাঙ্গলের সাথে থাকবো, ধানের শীষের সাথে থাকবো, ওই জাসদের সাথে থাকবো, কারোর সাথে থাকবো না। একজনের সাথে থাকবো যারা কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে চায়, ঠিক কিনা? দুহাত তুলে বলার কথা, ঠিক কিনা? যারা হাত তোলে নাই বুঝবে না, ওই সিল মারবার যাবে না, এলে ওই দলের লোক। দুহাত তুলে বলার কথা, ঠিক কিনা?